তো বিষয়টা হচ্ছে যখন সেটআপে আসে মার্কেট তখন তার ক্যারেক্টারটা কেমন থাকে, তখন কেমন ক্যান্ডেল বানায় দেখেন। সে কিন্তু পুল ব্যাক দিছে, ঠিক আছে, নিচের দিকে চোজ করছে, করে ডিরেক্টলি আবার কিন্তু রিটেস্ট নিতে উপরে চলে গেছে। তো এখানে আমরা অনেকে রিটেল যারা আছি, আমরা ছোটো ট্রেডার যারা আছে তারা কিন্তু ভয় পাই যে আসলে মনে হয় মার্কেটে এখন থেকে উঠে চলে যাবে, এখান থেকে উঠে চলে যাবে। বাট প্রথম যে যতটুকু রিটেস্ট দিল তার থেকে কিন্তু ডবল স্পিড বা গতিতে মার্কেট কিন্তু আবার নিচে চলে আসে। তো আমি জাস্ট এই জিনিসটাই আপনাদের একটু এখানে দেখানো চাচ্ছিলাম যে মার্কেট যখন সেটআপে চলে আসে আমরা আমরা অনেকে আসি যে মার্কেট সেটআপে আসার পরে প্রফিট নিতে পারি না। তো এই যে নিচেই যে লেভেলগুলো যে ড্র করতেছি কিসের জন্য জানেন? এইটা হচ্ছে বাইং সাইডের অর্ডার ব্লক। দেখেন এখানে একটা হালকা বাইং সাইড অর্ডার ব্লক না, হালকা কিন্তু বাইং আসছে। এগুলো 5 মিনিট চার্ট। তো 5 মিনিটে এত গুরুত্বপূর্ণ কিছু না। তো এভাবে হয়তো হালকা একটু পুশ নিতে পারে এই। তো গোল্ডে আপনারা সবাই জানেন যে গোল্ড বিষয়টা কেমন। গোল্ড এই আকাশে যায়, এই জমিনে আসে, আবার আকাশে যায়, আবার জমিনে আসে। আবার 15 মিনিটের দিকে যদি আপনি তাকান দেখবেন যে একাধারে মানে কন্টিনিউয়াসলি কিন্তু সেলিং প্রেশারে থাকে। তো আমার এইখানে যে লেভেলটা দেখতে পারেন এটা কিন্তু একটা পাওয়ারফুল 30 মিনিটের আই থিঙ্ক একটা অর্ডার ব্লক এরিয়া। তো এইখান থেকে বাইংয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এইটা কাজ করতেছে কেমন বা কাজ করে কেমন দেখেন, সেটা দেখাচ্ছি। দেখছেন আসছে, রিটেস্ট নিছে, আসছে, রিটেস্ট নিছে। গোল্ডের ভাই ধর্মই এমন, দেখছেন এই যে যেভাবে ড্র করতেছে ঠিক গোল্ড এইভাবেই চলে। ডিরেক্টলি আপনাকে মুভ দিবে না, আর ডিরেক্টলি যদি মুভ দেয় আপনি কিন্তু লাল হয়ে যাবেন একদিনেই, ঠিক আছে। সো গোল্ডের বিষয় সবাই আমরা জানি। তো দেখেন এই যে আমার যখন আমার যে স্ট্র্যাটেজি এখানে ছিল, আমার যে সেটআপ ছিল, মার্কেট যেমন সেটআপে আসছে কী করে দেখেন। প্রথমে মার্কেট কীভাবে আসছে, আসার পরে আবার মার্কেট কিন্তু উঠে চলে গেছে। কেন এমন হয়েছে জানেন?